আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আপনি জানেন যে এই যে টাঙ্গুয়ার হাওর অথবা ডেকার হাওর অথবা চলন বিল অথবা হাকালুকি হাওর মাইলের পর মাইল খোলা জায়গা, এখানে নিরাপদ জায়গায় যাওয়ার মতো বা শেল্টারে যাওয়ার মতো যদি কোনো আশ্রয় কেন্দ্র না থাকে, আমরা উৎসাহিত করি দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে হবে এবং তার একটা এক্সপোজার কীরকম হবে তা একদম স্ট্যান্ডার্ড হতে হবে। তো সুতরাং যদি কোনো উপায় না থাকে, এটা বিজ্ঞান এখন সমর্থন করে না, আমরা বলি যে একদম বিদ্যা আঙ্গুলের উপরে ভর করে গোড়ালি মিশিয়ে কান চেপে ধরে যতটুকু ছোট হয়ে থাকা যায় সেই প্রসেসটা উবু হয়ে বসতে হবে। কিন্তু এটি বিজ্ঞান ভিত্তিক, এটা কোনো সমাধান নয়, আমরা উৎসাহিতও করি না। কারণ কৃষকরা অথবা শ্রম বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে অথবা মৎস্যজীবীরা, আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি তারা মনে করে যে এইরকম সবচেয়ে নিচু হয়ে থাকলেই তো নিরাপদ, সেই জন্য তারা উৎসাহিত হয়, শেল্টারে বা বাড়িতে দৌড়ে সে ঘরে যায় না। সেই কারণে আমরা এটাকে উৎসাহিত করি না। কিন্তু কোনো উপায় না থাকলে তখন আমরা বলি বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে সবচেয়ে নিচু হয়ে বসে থাকতে পারবে। আশিক ভাই, আপনি চিন্তা করুন, একটা বজ্রঝড় যদি 30 মিনিট থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়, বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে আপনি কতক্ষণ বসতে পারবেন? সুতরাং এটা আসলে সমাধান, এটা সম্ভব নয়। তারপর আমরা বলি যে উপায়ন্তর না থাকলে যদি বেঁচে যায়। তবে আশিক ভাই, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখন এতক্ষণ যে কথা বললাম সেটা বললাম শুধু মৎস্যজীবীদের বাঁচানোর জন্য, কৃষকদের বাঁচানোর জন্য। কিন্তু আপনি কি জানেন যে প্রতি বছর প্রচুর গবাদি পশু মারা যায়, প্রচুর পাখি মারা যায়? কদিন আগেও তো প্রায় 1500টা গবাদি পশু একই মাঠে বাঁধা ছিল এবং মারা গেছে। সুতরাং এই লাইটনিং স্ট্রাইক নট ফর অনলি দ্য হিউম্যান বিং, বার্ডস কিংডম, অ্যানিম্যাল কিংডমের জন্য সমান গুরুত্ব দিতে হবে। সেই জন্য সারিভাবে একটি শেল্টার হাউস, আদর্শ শেল্টার হাউস তৈরি করাকেই উৎসাহিত করা যাবে না। এই আপনারা যদি ভিজিট করেন যে টাঙ্গুয়ার হাওর, ডেকার হাওর আমি ভিজিট করেছি, হাকালুকি হাওর, চলন বিল, এখানে বজ্রপাত প্রবণ এরিয়ায় কীভাবে তারা বাঁচবে, আমি সামাজিক সচেতনতা অনুষ্ঠানে আমরাও আবহাওয়া অধিদপ্তরের পক্ষে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি। কিন্তু কোনো রকমই দৌড়ে বাঁচানোর কোনো পথ নেই। সেই জন্য মৃত্যু অনেক সময় অবধারিত হয়ে যায়। কারণ এমন সময় বজ্রপাত প্রবণ যে মার্চ, এপ্রিল, মে, সেই সময় ফসল ঘরে আনার সময় কৃষকরা একদিকে তাদের জীবন নির্বাহ করার জন্য প্রচেষ্টা, অন্যদিকে আমরা বলি যে বজ্রঝড়ের সময় আপনারা খোলা মাঠে যাবেন না। সুতরাং এই সাংঘর্ষিক পদক্ষেপ থেকে বাঁচানোর একমাত্র উপায় সারি স্ট্যান্ডার্ড শেল্টার হাউস তৈরি করতে হবে। তার সাথে বজ্র নিরোধক যন্ত্র ব্যবহার করতে হবে। কারণ একটি বজ্র নিরোধক যন্ত্র যে ঘরেই আপনি লাগান না কেন বা লাইটেনিং অ্যারেস্টার লাগান না কেন, সে বড়জোর ওই ঘর থেকে 60 মিটার দূরত্ব তার কভারেজ থাকে। তাহলে আপনি ভাবুন, টাঙ্গুয়ার হাওর অথবা হাকালুকি হাওর অথবা চলন বিলে যেসব জায়গায় বজ্রপাত বেশি হয়, সেখানে কতগুলো বজ্র নিরোধক যন্ত্র বসাতে হবে। এইগুলো তাৎক্ষণিকভাবে কোনো একটা নির্দিষ্ট কনফাইন্ড এরিয়াকে নিরাপদ রাখতে পারে, কিন্তু মেসিভ ওয়ে, ম্যাক্রো লেভেলে যদি আপনি চিন্তা করেন এদেরকে বাঁচাতে পারবে না। দরকার সারি স্কাটার ডিফারেন্ট টাইপ অফ স্ট্যান্ডার্ড শেল্টার হাউস, সেগুলোর একটা রূপরেখা আছে। টাইম স্বল্পতার কারণে এখানে ব্যাপকভাবে হয়তো আলোচনা করা যাচ্ছে না, কিন্তু এটা দরকার। জি, আবুল কালাম মল্লিক, ভবিষ্যতে বজ্রপাতের মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রযুক্তিগত সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে আবহাওয়া অধিদপ্তরের কি পরিকল্পনা আছে, সংক্ষেপে যদি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আমাদের যে লাইটেনিং ফ্ল্যাশ কাউন্ট করার জন্য আমাদের কিন্তু লাইটেনিং ডিটেকশন সিস্টেম রয়েছে 5টি। তাছাড়া এক্সওয়েদার বা এসএলআ আশেপাশে আমাদের দেশের অনেকগুলো কোম্পানিরও লাইটেনিং ডিটেকশন সিস্টেম রয়েছে। পাশাপাশি রয়েছে গাণিতিক মডেলের উৎকর্ষ সাধন এবং রয়েছে স্যাটেলাইট এবং রাডার সিস্টেম। সকলকে সম্মিলিত করে আমরা কিন্তু এখন খুবই প্রায় এই যে আমরা বজ্রপাতের যে অ্যালার্ট মেসেজ দেই এবং কোন এরিয়ায় কতক্ষণ ধরে 2 থেকে 4 ঘন্টা আগে আমরা এই বজ্রপাতের আগাম সতর্কবার্তা দিয়ে থাকি। এবং এটা গণহারে প্রচার করার জন্য কিন্তু আমরা আমাদের ভেরিফাইড সামাজিক মাধ্যম ফেসবুক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুকে যথাসময় দিয়ে থাকি। ডেলি 10 থেকে 12টা দেওয়া লাগে, কারণ এগুলো খুবই স্থানীয় পর্যায়ে ঘটে এবং সেই জন্য অনেকগুলো অ্যালার্ট মেসেজ দিতে হয়। সেই কারণে আমরা মনে করি যে সক্ষমতা রয়েছে, প্রযুক্তি সবসময় আধুনিকায়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এবং সেগুলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর করে যাচ্ছে। পাশাপাশি
এই যে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আশিক ভাই যে অনেক মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ব্যাপক সরাসরি সেগুলো পরিহার করতে হবে। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেহেতু দুর্যোগ বজ্রপাত একটি দুর্যোগ ঘোষণা করা হয়েছে, দুর্যোগকে নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা সামাজিক মাধ্যমে ঠিক হবে না, এবং যারা করে তারা অন্যায় করে, এগুলো থেকে আমাদের পরিহার করার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। ধন্যবাদ।